পাচ্ছি না দেখি রাহুল আর পাচ্ছে না পাচ্ছে। হ্যালো প্রিয়ন, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। তো অনেক দিন পরে ব্লগ আসছে, কারণ কিছু সমস্যার জন্য ব্লগ তোমাদের কন্টিনিউ দিতে পারিনি। ব্লগ আসবে, তো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো সামনে কালকে 15 আগস্ট, আজকে 14 আগস্ট। তো আমরা এখন যাবো একটা ফ্ল্যাগ কিনতে। তো প্রতি বছর পোস্ট অফিসে ফ্ল্যাগ আসে, তো আজকে 14 আগস্ট, আমরা 14 তারিখে আজকে যাবো ফ্ল্যাগ আনতে। পোস্ট অফিসে গেলে কিছু ফ্ল্যাগ পাওয়া যায়, যেটা আসল যে ফ্ল্যাগটা, ওই ফ্ল্যাগটা আমরা আনতে যাবো। সুমিত যাবে, মঞ্জু যাবে, মনোজ এখানে চলে এসছে এরা যাবার জন্য। আর এরা ব্লগে থাকবে, ব্লগটা যে কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা আজকে তখন ফ্ল্যাগ কিনতে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। রাস্তায় বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছি ফ্ল্যাগ আনতে। সুমিত পোস্ট অফিস গেছিলাম, দেখো নিয়ে চলে এসেছি আমরা দুটি ফ্ল্যাগ। দিকে দুটি ফ্ল্যাগ পেয়ে গেছি, একটা মঞ্জুর হাতে আছে, একটা সুমিতের হাতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দুটো ফ্ল্যাগ নিয়ে এলাম, 25 টাকা দাম, মাত্র কম দামে এখানে পাওয়া যায় ফ্ল্যাগগুলো। আর দুটি ফ্ল্যাগ আমরা নিয়ে নিয়েছি। চলো এখন ফ্ল্যাগ নিয়ে কিছু করা যাবে। মঞ্জুর হাতে এখন ফ্ল্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, সুমিতের হাতে চলে এসছে ফ্ল্যাগ নিয়ে আমাদের, সেই একদম সেই সেরা ফ্ল্যাগ, একদম সুমিতের হাতে, মঞ্জুর হাতে। তো আমার জন্য বাড়িতে লাগাবো, ছাদে লাগাবো, ছাদের ওই ওপর ছাদে ওইদিকে লাগাবো। তো আমরা এখন যাচ্ছি একটা মেডিসিন আনতে, মেডিসিন দরকার, তাই আমরা এখন যাচ্ছি মানে একটা মেডিসিন রুম, মানে যেখানে ডাক্তারের বাড়ি যাচ্ছে, একটা ডাক্তারের বাড়ি যাচ্ছে, একটা কিছু মেডিসিন আনতে আমরা, মঞ্জু আমি। সাইকেলে তোমার কি হলো? না ধৈর্য সাইকেল নাকি? ধৈর্য দিকে ধৈর্য তোমার সাইকেল কি হয়েছে তোমার সাইকেলের বাবা? ব্রেক ঘর ঘর করছে। হ্যাঁ, ধৈর্য সাইকেল এটা দেখতে পাচ্ছ, ধৈর্য সাইকেলের ব্রেকটা ঘর ঘর করছে এখানে। যাই হোক কিছু মঞ্জু দিয়ে কাটার নিয়ে চলে এসছে। আমরা এখন বাঁশ কাটতে যাবো, যে পতাকা উত্তোলন ওটা লাগবে, সেজন্য আমরা বাঁশটা কাটতে, আমরা বাঁশ কাটতে যাবো সবাই মিলে। বাঁশ তো না, মানে একটা লগার মতো, বাস জাস্ট ভিডিও বানাবো, আর ভিডিওর জন্য একটা বাঁশ দরকার, সেই জন্য আমরা বাঁশ কাটতে দেখতে পাবে বা কি ভিডিও আমরা বানাবো, রিলস বানাবো না শর্ট ভিডিও। আমরা বাঁশ কাটার জন্য এখন ঝোড়ে জঙ্গলে চলে এসেছি। এই যে মাইনসারি, এখানে একটা বাঁশ নেবো, সেরকম বড় বাঁশ নেবো না, কিন্তু একটা ছোট জাস্ট হলেই হবে, মানে লখাগুলো লাঠিগুলো যে হয় না, সেই রকম একটা বাঁশ হলে হবে। এখানে দীপু কোথায় চেপে পড়েছে একটা লাঠি কাটতে, বাঁশের মতো একটা সিকটি কাটতে। দীপুটা এখন কাটতে শুরু করবে। আমাদের ভয় লাগছে, এখান থেকে ওখানে উঠে গেছে, মানে বেশি হাইট না, বেশ হাইট। এই বাঁশটা কাটা হয়ে গেছে, এটা এখন দীপু নিচে ফেলে দিচ্ছে, এটা ওখানে কেটে দিচ্ছে। সবাই মিলে এখন নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে। অনেক খোঁজাখুঁজি করার পর বাসটা আমরা পেলাম, অবশেষে বাসটা আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু বাসটা পেয়েছি আমরা। তো বাসটা ওরা এখন নিয়ে যাচ্ছে এদিকে। এখানে ফাইনালি বাস ঝোড়া চলছে। তো হয়ে গেছে, আজকে আবার একটা শ্যুট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, একটা নতুন শ্যুট হবে, বড় ব্লগের শ্যুট। তো তোমরা দেখতে থাকো। এখন আমরা শীততলায় সবাই আছি, কালকে স্বাধীনতা দিবস, সেটা তোমরা সবাই জানো। ঠিক আছে, কালকে স্বাধীনতা দিবসের জন্য একটা শ্যুট হবে। তো এখন কাকা আমাদের পতাকা নিয়ে কি করছে দেখতে পাচ্ছ, তো পতাকা উড়োচ্ছে একদম। মানে শ্যুটটা কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে। এখন মানে এদেরকে নিয়ে শ্যুট হবে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে। একটু হাই করে দাও, সবাই মিলে হাই করে দাও। হাই করে দিল সবাই মিলে। এখন আমাদের শ্যুট হবে, তো শ্যুটের পরে আবার দেখা হচ্ছে। চলো গাইজ, এখন আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজকের শ্যুট মানে বিকেলের শ্যুট কমপ্লিট। এখন সারা দিন মানে এখন দিন দুপুর 12টা পার হয়ে গেছে এরকম বাজছে। আজ সারা রাত ব্লগ চলবে, মানে এখানে দেখতে পাচ্ছ এখানে প্রোগ্রাম হবে। ঠিক আছে, স্টেজে প্রোগ্রাম হবে, তো এখানে সাজানো হবে, এটা মানে ব্লগ চলবে। আর কালকে তো চলবেই, মানে এখানে অনুষ্ঠান হবে। এরা সব চলে এসছে, কালকে এদের চলে এসছে, কম্বলটা পাচ্ছে, কারণ এরা এখানে ডান্স শুরু করবে। রাহুল তুমি কি নিয়েছো?
আমি স্যার নাচ আর নাটক। নাচ আর নাটক নিয়েছে, এদিকে সব মঞ্জু ফঞ্জু এদের ধৈর্য সব নিয়েছে সব। কি ধৈর্যর কি আছে? স্যার আমার নাচ আর আছে আর নাটক। নাচ আর নাচো, হ্যাঁ। নাচ আর নাচো, নাচ আর নাচো আছে, নাচ আর তোমায় কি আছে বাবা? নাচ আর নাচো কি আছে? নাচো 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 আবার কি ওটা? দীপ্তর কি পারফরমেন্স? আর একটা কবিতা। বাহ, দারুণ দারুণ দারুণ। তোমার কি আছে? এস এস রাজুর কি আছে? নাটক আর নাচ। ও কিজি কিজি চোখ 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 তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে রাজু সানাই বেজেছে, তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। আগস্টে রাজু। রাজু তোমার কি আছে আজ কালকে? কি পারফরমেন্স আছে তোমার? আমার কিছু নেই। আমি চলে এসেছি এদিকে, এখন আমার স্নান করা হয়নি তো অনেক লেটে আছে, স্নানটা করে নেবো। এখনো স্নান সারা হয়নি, দেখতে পাচ্ছ এখনো ড্রেস আমার এটা এখনো চেঞ্জ করিনি, অন্য এখন চেঞ্জ করতে হবে স্নান টান করার পর। এদিকে দেখতে সবাই চলে এসছে একদম, মঞ্জু আসছে দেখছো তো, সবাই মানে ফেমাস হতে চায়, সব চলে এলো দেখতে পাচ্ছ সব। আমরা এরা এখন ডান্স করবে, এখন ডান্স প্র্যাকটিস করবে, নাচটা প্র্যাকটিস করবে, তারা একটু প্র্যাকটিস করুক, আমি স্নানটা সেরে আসি। আমার ফোনটা নিয়ে নেবে গাইস, ফোন দেখে দেখে এরা সব প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ট্রেলিং রিহার্সাল। কি করছে তোরা? রিহার্সাল করছে চলো। আর কালকে ব্লগটা আসবে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে, ঠিক আছে? 15 আগস্টের জন্য আলাদা একটা ব্লগ আসবে, আজকের দিনে একটা আলাদা তো ব্লগ আসছে তোমরা দেখতে পাচ্ছ, আর কালকের জন্য একটা আলাদা ব্লগ আসবে। थाम लो दिल को सब, ये ज़मीन चूम कर सब कहो झूम कर। ऐ वतन जान जा जान मन, ये समा ये बहार दिल फिदा जानिसा। ऐ वतन जान जा जान मन, ये समा ये बहार दिल फिदा जानिसा।
मन मौजी मैं हूँ फौजी तू मन मौजी खूब मिले दीवाने दो जी खूब मिले दीवाने इस मिट्टी के साथ जुड़े हैं फर्ज मोहब्बत रोटी रोजी फर्ज मोहब्बत रोटी रोजी मिल गए अंदर इश्क का जज्बा मिल गए अंदर इश्क का जज्बा जलवा क्या करदा दिलवा मेरा जलवा वो मेरा जलवा 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 मेरा जलवा जलवा वो तेरा जलवा जलवा गुलशन गुलशन सहरा सहरा महफिल सारल सारल हस्ती 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 गुलशन बादल जलवा जलवा आँख में काजल मैं क्या कहना फूल संखिया जलवा जलवा चांद का टुकड़ा मैं क्या कहना चेहरा किताबी मैं क्या कहना होंठ गुलाबी मैं क्या कहना होंठ शराबी मैं क्या कहना हाथ लगाबी मैं क्या कहना कोई फरिश्ता या बंदा सबकी जुबान पे तेरे करके जलवा तेरा जलवा जलवा तेरा जलवा 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 तेरा जलवा जलवा तेरा जलवा जलवा অসংখ্য ধন্যবাদ দুর্যোধন গ্রুপকে, একবার জোরদার তালি হবে নাকি? Hey guys, welcome back to our another vlog. তো আজকের ব্লগ পুরো ধামাকাদার হতে চলেছে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো এখন আমরা আমাদের সেই ফুটবল খেলার গ্রাউন্ডের দিকে যাচ্ছি। তো এখন আমরা সাইকেলে চড়ে আছে, দেখা যাক আজকে খেলা হবে না হবে না। তো মনে হচ্ছে আবহাওয়া দেখে খেলা হবে না, ঠিক আছে। তো আমরা সঠিক জানি না, তবুও চলে এলাম। কি অবস্থায় আমাদের ফাঁকা, অনেকদিন পর আবার সেই গ্রাউন্ডের দিকে এলাম। আমার জনপ্রিয় খেলা সেই ফুটবল খেলা ভুলেই গেছি সেরকম বলতে গেলে। আবার অনেকদিন পরে এলাম, গ্রাউন্ডের ভিউটা সেই লাগছে একদম। হ্যাঁ, গাইস কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ব্লগ তো দেখতে পাও না, আদিদার ব্লগ দেখতে পেয়েছো তোমরা। আদিদার ব্লগে আমি এখন আছি। আমাদের ব্যাট পুরোনো ব্যাট, অনেক দিনের 72 আমলের এটা ব্রিটিশ আমলের ব্যাট, ঠিক আছে। এই ব্রিটিশ আমলের ব্যাটটা আমরা একটু খেলছিলাম, খেলা করছিলাম, খেলা হলো এখন গাইস দেখতে পাচ্ছ তো ওয়েদার, লাভলি ওয়েদার। ও ভাই সাব, তো তোমরা এবার কথা বলবে যে তুমি আদিদার ব্লগে কি করছো, তাই তো? আরে আদিদা আমাদের মানে গ্রাউন্ড এসছে, ঠিক আছে, আমাদের বলতে সবারই, তোমাদেরও। তো তাই বসে আছে, তাই আমি একটু আসছি, আমি ব্লগটা দিয়ে দিলাম। বাবা মাকে ছেড়ে তিনি হাসপাতালে চিকিৎসা করছেন মানুষকে বাঁচিয়ে তোলার জন্য, তার সেখানে কোনো নিরাপত্তা নেই। আমরা যারা ছাত্রছাত্রী, আমরা যারা সাধারণ নাগরিক, যারা রাস্তায় বিভিন্ন কাজে বেরিয়ে আসি, তাদের নিরাপত্তা কোথায়? কি করা হয়েছে? এবং এই খুনের যে আমি নাম বলছি, তিনি এর সঙ্গে যুক্ত আছেন বলে আমাদের মনে হচ্ছে। আমরা একটা কথা প্রবাদ বলে থাকি যে বড়দের সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে, শিক্ষকদের মেনে চলবে। কথাটা সর্বশিক্ষক হলে যারা সম্মান করা যায় না, তার মনের মধ্যে যদি নারকীয়, যদি পাশবিক যদি কোনো গুণ থাকে, তার আচরণ দেখে, তার মানবিকতা দেখে তাকে মানতে হবে। এইরকম আগামী দিনে তোমরা যারা ছাত্রছাত্রী এসে স্কুলে পড়ছো, আগামী দিনে কলেজে যাবে, বনে যদি হাজারখানা মোষ থাকে আর একটা যদি হায়না থাকে, ওই হায়নাকে দেখে হাজারখানা মোষ এদিক ওদিক নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। আর যদি প্রত্যেকটা মোষের মতো না হয়ে যদি বাঘিনীর মতো গর্জন করে, তাহলে হায়না একটা হায়না করে লক্ষটা হায়না সেদিন ছুটে পালাবে।
তো সো গাইস যখন বৃষ্টি পড়ছে, এদিকে উজান চলে এসছে আমার সাবস্ক্রাইবার। উজান হচ্ছে মণিগ্রাম থেকে এসছে। কোথা থেকে উজান? উজান মণিগ্রাম থেকে এসছে। মণিগ্রাম বলছে একটা ব্লগ করতে হবে আমাকে নিয়ে, একটা ব্লগ বানাতে হবে যে করে হোক, মানে তোমার ব্লগে আমি আসবোই। যে ব্লগটা শুরু করলাম, সূর্য চিক 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 করছে, আর এদিকে বৃষ্টি পড়ছে এখন, মানে হালকা হালকা এদিকে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি পড়ছে। উজান সামনে, উজান বলছে আমাকে ব্লগে নিতেই হবে। তোমার বক্তব্য কিছু বলো ব্লগের মাধ্যমে। তুমি কবে থেকে আমার ব্লগ দেখছো? 2024 থেকে। যখন বৃষ্টি পড়ছে এদিকে আমরা ব্লগ করতে এসেছিলাম, উজান বললো একটা ব্লগ করতে এসে দেখে এখন বৃষ্টি পড়তে লেগেছে, সেই জন্য এখন ব্লগ করা যাচ্ছে না। আর এদিকে দেখো উপরে এদিকটা এখন ছাদ হয়ে গেছে, ঠিক আছে, এটা তোমাদেরকে দেখাবো। এটা দেখানো হয়নি, আগে এই জায়গাটা ফাঁকা ছিল, আগে ওইখানে ব্লগ করেছি আমি, তোমরা দেখেছো হয়তো, শর্ট দেখেছো, শর্ট ভিডিওতে আমার কিছু আছে, ক্লিপ আছে, সেটা তোমরা দেখেছো। এখানে দেখো দোতলা এটা হয়ে গেছে, এখান থেকে এটা তোমাদেরকে দেখাবো চলো। দেখতে পাচ্ছ এই জায়গাটা আগে ফাঁকা ছিল, এই জায়গাটা গাইস আগে ফাঁকা ছিল, এখন এরকম হয়ে গেছে, ছাদ হয়ে গেছে এই জায়গাটা। আগে আমি এখানে ব্লগ করতাম মেনলি, এই জায়গাটা এসে এখানে ফুলের টপগুলো এখানে থাকতো, এখন নেই। আর এখন ভিউটা এরকম দেখাচ্ছে এখান থেকে এরকম, আর এদিকের ভিউটা গাইস এরকম, ঠিক এরকম দেখাচ্ছে এরকম। বেশ এদিকে ভিউটা সেরা, মানে বেশ ভালোই লাগে। আর এখান থেকে একটা টাওয়ার দেখা যাচ্ছে গাইস, টাওয়ার। তো ওই দূরে একটা এখানে টাওয়ার দেখা যাচ্ছে, ওটা মানে পোল, মানে ইলেকট্রিক পোল বড়, যেগুলো তোমরা তো জানো। শিবতলা ভিউটা, বাচ্চাগুলো এখানে বসে আছে, তোমরা তো বাচ্চাগুলোকে তোমরা তো চেনো, ওখানে ওরা বসে আছে, এইরকম ভিউটা দেখাচ্ছে গ্যাস, মানে ভিউটা এখন অসাম আছে। আর হালকা বৃষ্টি পড়ছে এখন, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে ওই ছাদে দেখো তোমরা, ওখানে ছাদটা দেখলে ওখানে বুঝতে পারবে তোমরা এখন বৃষ্টি পড়ছে। ওজান শুধু হাসছে, ওজান বলছে আমাকে ব্লগে নিতে। ওজান দিন থেকে ব্লগে আসছিল না, এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে। আমি আগেও বলেছি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু হচ্ছে না। তোমরা তো জানো এখন সিচুয়েশান কেমন চলছে আমাদের রাজ্যে।
আর্যিকর নিয়ে সেটার জন্য এখন মানে ব্লগ আসছিল না, প্রতিবাদ করেছি। তোমরা তো কিছু ক্লিপ দেখতে পাবে, আমি গেছিলাম প্রতিবাদ জানাতে, বা আমাদের গ্রামেও সেগুলো করেছি, সেগুলো তোমরা একটু দেখতে পাবে আমার ব্লগের মাধ্যমে। আমরা করেছি, তোমরাও এগুলো জিনিসগুলো করো, এবার তোমাদের ভালো লাগবে। এটা করা উচিত, প্রতিবাদ করা উচিত। জাস্টিস নিয়ে কিছু প্রতিবাদ করা দরকার ছিল, তাই করেছি। তোমরাও করো, জাস্টিস চাই, এতটুকুই বল। উজান যাচ্ছে এখন। উজান বলছে যে ছাদে চলো, শুধু ছাদে চলো, যেমন উঠছে দেখো একদম। উজান এখানে এসে হনুমান একদম বাঁদরের মতো হয়ে গেছে, উঠে এদিকে উঠে এখানে চলে গেল। ছাদে এখন যেতে পারবো না, কারণ এটা আজকে করেছে, এই প্লেয়ারগুলো আজকে দিয়েছে এখানে, সেই জন্য এখন প্রোটেকশন দিয়ে এখানে রেখে দিয়েছে। এখন এটা চাপা দিয়ে রেখেছে, সেই জন্য এখন এই ছাদে এখন এদিকে যেতে পারছি না। এই ভিউটা এইরকম অসাম, একটা দারুণ ভিউ দেখাচ্ছি তোমাদেরকে। লাইক করে দাও এই ভিউর জন্য, তোমরা এখন একটা লাইক করো। অসাম ভিউ, তোমরা শুধু নিচটা দেখো, মনে হচ্ছে আমি অনেক ওপরে চলে এসেছি এখন। এদিকে মনে হচ্ছে অনেক ওপরে চলে এসছে। এদিকে ওই যে সবুজ ধানের ক্ষেত, অনেক ওপরে চলে এসছে। এদিকে ভিউটা কেমন লাগছে দেখো শুধু। আর এগুলো আজকে করেছে, এখানগুলো হাত দিলে এখন হবে না। এগুলো এই দিককারগুলো, এগুলো আজকের মধ্যে করা, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আজকের মধ্যে করা। এদিকে উজান ওখানে তো হাত দিয়ে দিয়েছিল, হাত দেওয়া ঠিক না উজান, ঠিক আছে? উজান হাত দিবি না। মনে হচ্ছে এখন অনেক ওপরে চলে এসেছি, মানে এটা অনেকটা ওপরে। বাড়িটা হচ্ছে এখন দোতলার উপরে এখন চিলাকোঠা বা কিছু এটা হচ্ছে এখন, এটা হয়েছে। তার উপরে আর একটা এখানে একটা ছাদ আরও উপরে, মানে তখন তোমাদেরকে ভিউটা দেখাবো, জাস্ট ভিউটা কেমন লাগে সেটা তখন দেখাবো। উপর থেকে একটা ড্রোন ক্লিম করে একটা তোমাদের ওটা একটা ক্লিম করে দেখাবো তোমাদের, এটা কেমন লাগে। উপরে একটা দেখো, মানে উপরে নিচে খাল, আলাদা একটা খাল লাগে। ভিউটা শুধু দেখো আসাম, মানে এখান থেকে ভিউটা এখন সেরা লাগছে। উজান বলছে বৃষ্টি থেমে গেছে। কি বৃষ্টি? এদিকে তাকি উজান বলছে আমাকে ব্লগে। হ্যাঁ, আর উজান বলছে দেখালে না বৃষ্টি থেমে গেছে। তো হ্যাঁ, ওটা বলতে ভুলে গেছিলাম যে বৃষ্টি থেমে গেছে, সেই জন্য এখন আমরা ছাদে এসেছি। উজান বলছে এটা আমাকে নিয়ে একটা ব্লগ করো। আমি এসেছি অনেকদিন পর, তো আমি তোমার সাবস্ক্রাইবার, আমি তোমার হচ্ছে ফ্যান নাকি, বিগ ফ্যান? ঠিক আছে, বিগ ফ্যান মানে বড় ফ্যান আমার, ঠিক আছে, সাবস্ক্রাইবার। তো উজানকে নিয়ে একটা ব্লগ করে ফেললাম। উজান এটা দেখতে পাবে, উজান বাড়িতে এটা সবাইকে ব্লগটা দেখাবে, শেয়ার করবে, আমি জানি। সেই জন্য ও বলছে ব্লগটা করতে হবে, আমাকে ব্লগে নিতেই হবে, এরকম বলছে উজান। উজানের সাথে কে এসছে? মা, দিদু আর দাদু এসছে উজানের সাথে। আমি একদিন মণিগ্রাম যাবো, এখানে এনটিপিসি আছে না কি আছে, পিটিসিএল, পিটিসিএল আছে ওখানে, মণিগ্রাম পিটিসিএল আছে, ওখানে যে ব্লগ করবো। ওখানে তো অনেক মানে ব্লগ আছে পিটিসিএলে, তাও আমি গিয়ে আমার মতো একটা ব্লগ বানাবো। ঠিক আছে, খাল লাগছে দেখো কেবল, এখান থেকে অনেকটাই খাল ওপরে, মানে নিচতে পড়ে ওপরে ব্যাপার লাগছে। কাকু চলে এসছে এখন বাইক নিয়ে, অনেক ওপর থেকে একদম লাগছে গাইজ। একটা ট্যাঙ্কি আছে এখানে, এখানে গাছগুলো, মানে গাছগুলো নিচে তলায় ছিল, ওপরে সেখানে যে নিচে তলায় ছিল গাছগুলো, সেগুলো এখানে ওপরে নিয়ে আসা হয়েছে এগুলোকে। এখানে গাছ কিছু লাগানো আছে ওদিকে, তোমাদের সেগুলো পরে দেখাবো। এখন এটা যখন ভেঙে দেবে তখন এখানে যাবো, দিয়ে তোমাদের সব কিছু দেখাবো। ওদিকের পুরো ভিউটা আলাদাভাবে দেখাবো তোমাদের। এখন শিবতলে সবাই খেলা করতে ব্যস্ত, আরও সবাই এসছে, কিছু জন এসছে, আরও সবাই। এই ওখানে একটা ছাগলে কি করছে, পাতা খাওয়ার চেষ্টা করছে, বাঁশের পাতা, তোমরা দেখাচ্ছি। এই দেখো ছাগলটা কীভাবে উঠছে, দেখো আবার উঠবে গাইজ, আবার উঠবে ছাগলটা, আবার উঠবে ছেড়ে, বাঁশের পাতাটা খাবার জন্য কি করছে, আবার এই যে ওঠার চেষ্টা করছে। ও দারুণভাবে ওঠার চেষ্টা করছে, বাঁশের পাতা খাবে তো খাবে। পাতাটা ধরে নিয়েছে, আবার ছেড়ে দিল। ও চেষ্টা করছে, খাবার জন্য চেষ্টা করছে। এই যে আবার উঠছে। জনের বন্ধু রাহুল চলে এসছে, রাহুল হাই করে দিল, এসে হাই, ঠিক আছে। আমার দুটো সাবস্ক্রাইবার, ঠিক আছে, রাহুল সাবস্ক্রাইবার, এদিকে উজান সাবস্ক্রাইবার। তাতে রাহুল ভিডিও কেমন লাগে? ভিডিও খুব ভালো লাগে। এদিকে দেখেন ভিডিও, তো ভিডিও খুব ভালো লাগে। তো এডিটিং তো খুবই ভালো হয়। হ্যাঁ, দুর্দান্ত। হ্যাঁ, থ্যাংক ইউ দুজনকে আমার তরফ থেকে জানেন থ্যাংক ইউ। চাটতে পারবো কিনা দেখা যাক, চাটতে পারছি কিনা, এটা তো আমি চাটতে পারি, আমি জানি। উদাহরণ বলছি এটা পারবো কিনা দেখা যাক, আমি পারছি কিনা। 1 2 3 মানে এইসব বডি বিল্ডার। ক কেজি হবে এটা? 10 কেজি। হ্যাঁ 10 কেজি, প্রায় 18 কেজি এরকম হবে। সেটা ঢালাই এটা বানিয়েছে। বডি না আমার আর এইভাবে পাম হবে আমার, পাম। বন্ধ করতে দে, 1
তো দেখতেই পাচ্ছ স্যারের কত শিরাটা বেরিয়ে চলে এসেছে, এই রগগুলো সিরাটা বেরিয়ে চলে এসেছে। রগ। তো এই দেখো, এই দেখো এটা রেখে দিলাম গাইস। এগুলো আমার সব পাম্প হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে এগুলো আমার। কিন্তু মোটা করতে চাই না আমি, পাতলা সাতলা থাকতে চাই আমি নাকি এখন। হ্যাঁ, মোটা হয়ে যাবে গাইস, বডি হয়ে যাবে, বডি বেশি মোটা হলে তো ভালো নাই, বেশি পাতলাও ভালো নাই, মিডিয়াম ভালো। স্ট্রং বডি, স্ট্রং। তো এটা এখন রাহুল তুলে নিয়েছে। রাহুল পাচ্ছে কিনা দেখি। রাহুল পাচ্ছে না, দেখি পাচ্ছে না দেখি রাহুল। আর রাহুল পারলো না গাইস রাহুল। ঠিক আছে, আবার ট্রাই করছে রাহুল, দেখা যাক। আর ট্রাই পাচ্ছে না, রাহুল পাচ্ছে না। এবার পারবে মনে হচ্ছে, এবার এই দিকে ধরতে আবার হাত ঘুরিয়ে নিল। পাচ্ছে না রেখে দেবে, পড়ে যাবে। ঠিক আছে, উপরে তুলতে হবে না। অনেক কষ্টের পর তা উঠেছে, মানে ফুল তুলতে পারছে না। ঠিক আছে, বাস ঠিক ট্রাই করছে। ওজন দেখি তুলে নিয়েছে উপরে এইভাবে আমার মতন। ওজন ট্রাই করছে, দেখা যাক। হ্যাঁ, ওজন তুলে নিয়েছে, কোনো ব্যাপার না ওজনের কাছে। 2-3 বার পারবে না, আর পারছে না বাস। বডি দেখাচ্ছে রাহুলের বডি, এইসব মাসাল বডি, এইসব মানে ধামাকা, একদম ধামাকা দেখতে পাচ্ছ, একদম সেই বডি রাহুল, একদম বডি। ও আর এইদিকে মঞ্জু চলে এসছে এখন স্কুল থেকে মঞ্জু চলে এসছে একদম। এর বন্ধু হচ্ছে মঞ্জু। ঠিক আছে, মঞ্জু এখন স্কুল থেকে চলে এসছে। মঞ্জু, তোমার বক্তব্য কি স্কুল থেকে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর গাইস ওয়েদারটা একদম আলাদা হয়ে গেছে, এখন বৃষ্টি পড়বে। এখন আলাদা একটু কালো দেখাচ্ছে গাইস এদিকে, মানে একটু কালো দেখাচ্ছে এদিকে। কি হলো কি? ঠিক আছে, এবার মঞ্জু তুলবে এটা, মঞ্জুরে করে দেখাক। সবাই ট্রাই করলো, আমি ট্রাই করছি। মঞ্জু পারছে, পাম এবার এমনি করে। ঠিক আছে, দেখি। মঞ্জুও পারছে না, স্কুল থেকে ভালো খেয়ে আসেনি, হাসছে মানে এখন পারবে না। ঠিক আছে, ওকে পরে ট্রাই করাবো। ঠিক আছে, পরে ট্রাই, মানে আলাদা এখন ওয়েদার হয়ে গেছে আকাশটা। মঞ্জু বলছে কি বানিয়েছে? চন্দ্রযান 3 বানিয়েছে স্কুলে। ঠিক আছে, তা ভালো, চন্দ্রযান 3 বানিয়েছে। যাক, ওটা কি আকাশে উঠবে? আকাশে উঠবে না, মানে আগুন নিচে দিয়ে দিবে আর উপরে মানে ভিতরে খেয়াল করে দেবে, আগুন বেরিয়ে চলে যাবে, নিয়ে উপরে উঠে একটু হালকা উঠবে, তাই তো? ভালো করেছে, অনেক ভালো। সেই স্কুলে আমি প্রাউড ফিল করি আমি ওটা নিয়ে। আমরা যাব স্কুল হ্যাঁ, কালকে, মঞ্জু যাবে, তারপরে দেখা যাবে উড়ে কিনা নাকি। হ্যাঁ, তারপরে উড়ে তো ভালো আছে না, ওই তো প্রাউড ফিল করি, কারণ আমি স্কুলে একটা সময় পড়েছি সন্দেশপুর জেএম বিদ্যাপীঠে, যেখানে এখন মঞ্জু ওখানে পড়াশোনা করে। তো ওই স্কুলে আমি পড়েছি। আমরা গোল্ডেন জুবলি যেভাবে পার করেছিলাম, আমরা এনজয়ের মাধ্যমে ভালোভাবে আমরা গোল্ডেন জুবলিটাকে পার করে এসেছি। আমরা ওখানে আমি কাটিয়ে এসেছি স্কুল লাইফ, আমার ওখানে শেষ হয়েছে। তারপরে আমার রামপুরহাট কলেজ। তো ভালো, আমি প্রাউড ফিল করে এইসব জিনিস করছে, ভালো জিনিস, সায়েন্সে এইসব কাজগুলো করা ভালো। এখানে পতাকাটা উঠতে শুরু করে দিচ্ছে, কারণ আকাশটা একটা মেঘলা কালো ভাব হয়ে গেছে, পতাকাটা উঠছে দেখো এখানে, সেই লাগছে। অনেক পাখি বেরিয়ে গেছে, অনেক পাখি চারিদিকে। আমি যেদিকে দেখছি সেদিকে এখন পাখি উঠছে, মানে চারিদিকে পাখি উঠছে, মানে যেদিকে সেদিকে পাখি উঠছে, যেদিকে সেদিকে, এইদিকে অনেক পাখি উড়ে যাচ্ছে। এখন মেঘটা যেহেতু কালো হয়ে গেছে, অন্ধকার, বৃষ্টি পড়বে, সেই জন্য এখন পাখিগুলো উঠতে শুরু করেছে। আর আমি এখনও জানি না যে আজকে ব্লগটা আমি কীভাবে এডিট করবো। আগের কিছু ক্লিপ ভিডিওগুলো আমি আগের দিন ব্লগ করে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখানো হবে। কিছু ভালো আমার একটা মুভমেন্ট সিন আছে, যেটা আমি ক্লিপ নিয়েছিলাম আসার পথে স্কুল থেকে, যে প্রতিবাদ করে আসছিলাম, মিছিল করে আসছিলাম, তারপরে বাইকে আসছিলাম, একটা দারুণ একটা সিন, ওটা তোমাদের দেখতে পাবে বা দেখেছো হয়তো। আমি এখনও পর্যন্ত জানি না যে কেমনভাবে ভিডিওটা এডিট হচ্ছে, পরে এডিট করবো। এখন তো ব্লগটা আমি করছি কন্টিনিউ, দেখতে পাবে তোমরা আজকে ব্লগটা কেমনভাবে কী করছি। আর এখানে একটা বগ উঠছিল গাইজ, তো বগটি কোথায় চলে গেলো জানি না। মঞ্জু বলছে বগটি দেখা, আর একটা বক এসছে, বক নয়। মঞ্জু বলছে বক, যেটা বক নয়, এটা বক। ভালোবাসে বলতে গেলে বক করছে, বক। এরা সব এখানে চলে এসছে। আর রাহুল এখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছ, মানে এটা কি রাহুল, এটা কিসের? মাধবীলতার গাছ, মানে জাস্ট লাগে এটা দেখতে। তোমাদেরকে আগে ব্লগে আমি এটা দেখিয়েছি মাধবীলতা, তো মানে আলাদা লেভেল লাগছে এটা দেখতে, মানে জাস্ট সুন্দর। আরও জুম করে তোমাদের দেখাই। আর এখানে একটা লেবু গাছ আছে, এখানে লেবু গাছ, ঠিক আছে, লেবু গাছটাকে ঢেকে দিয়েছে, মানে ঢেকে নিয়েছে গাইজ, লেবু গাছের উপরে উঠে গেছে। আলাদা দারুণ লাগে এটা মাধবীলতা দেখতে, কাছ থেকে আরো ভালো লাগবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আমরা নিচে যাব, আর এখানে থাকবো না গাইজ, অনেকক্ষণ ধরে এখানে আছি, এবার নিচে যাব। এইদিকে আকাশের ভিউটা দেখো, শুধু আলাদা একটা লেভেল লাগছে ভিউটা। আর ছাগলটা আবার চলে যাচ্ছে, বৃষ্টি পড়ছে বলে ওখানে ছাগলটা ছিল, সেই ছাগলটা চলে গেল। এখন কেমন বৃষ্টি পড়তে শুরু করেছে দেখো, মানে আলাদা এখন বৃষ্টি পড়ছে। এখন এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড এখন বৃষ্টি পড়ছে, এদিকে অনেকটা বৃষ্টি পড়ছে এখন। ওয়েদারটা দেখো কেমন, শুধু এদিকে মাধবীলতার গায়ের সামনে এখানে, আর বৃষ্টি পড়ছে দেখো, মানে আলাদা ওয়েদার।
এখানে বৃষ্টি পড়ছে